ছাত্র জনতার আন্দোলন দমাতে নির্বিচার গুলিতে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। অঙ্গহানি সহ আহত হয়েছেন প্রায় 20,000। এসব ঘটনায় মামলা হলেও গত 4 থেকে 5 মাসেও বিচারে নেই তেমন অগ্রগতি। এখন পর্যন্ত একটি মামলারও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি পুলিশ। অনেক ক্ষেত্রে বাদীর সঙ্গে যোগাযোগ পর্যন্ত করেননি তদন্তকারী কর্মকর্তা। এর মধ্যে এজাহার থেকে নাম প্রত্যাহারের জন্য একের পর এক আবেদন জমা পড়ছে আদালতে। এমন বাস্তবতায় এসব মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। আমাদের জানা মতে একটা আসামিও 164 ধারা জবানবন্দিতে তা এই ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছে এরকম তথ্য আমাদের কাছে নাই। আবার এই যে রিমান্ড চলছে, গ্রেপ্তার চলছে, দেখানো চলছে, এগুলো জাস্ট একটা রুটিন কাজ। বাদীপক্ষ যদি সেই প্রমাণ সঠিকভাবে করতে না পারে তাহলে বাংলাদেশের এই যে শহীদদের হত্যার বিচার হবে বলে আমি মনে করি না। তদন্তকারী কর্মকর্তা যে রিপোর্টটা আসে সেই রিপোর্টে বলে যে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কি তথ্য পাওয়া গেছে এই ধরনের কোনো ব্যাখ্যা উনার এই রিপোর্টের মধ্যে কোথাও নাই। তবে মামলা প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলছে বলে মনে করেন রাষ্ট্রপক্ষ। বিচারে কোনো উদারতা দেখানো হচ্ছে না বলেও জানান পাবলিক প্রসিকিউটর। সরকারি উদারনীতি একটা জায়গায় আছে, যেটা হলো এই মামলাগুলোতে যারা নিরপরাধ তাদেরকে অ্যারেস্ট করা হবে না, কিন্তু আবার অপরাধী ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আইন আয়ত্তে আনা হচ্ছে আবার মামলার মাধ্যমে। রিমান্ডের যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে এটা কিন্তু তদন্তকারী কর্মকর্তা সে নিজে সবকিছু এখন ডিসক্লোজ করবে না। টোটাল ক্ষমতা হলো ইনভেস্টিগেশন অফিসারের। সেখানে আদালতের এখানে তাকে কোনো নির্দেশনা দেওয়ার কোনো ক্ষমতা নাই। যখন পুলিশ রিপোর্ট আসবে তখনই শুরু হবে আদালতের হাতে ক্ষমতা চলে আসবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা বলছেন অভিযোগ গঠনে কালক্ষেপণ, মামলা বাণিজ্য কিংবা বিচারহীনতার সংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে চান না তারা। 4-5 মাস পেরিয়ে যাওয়ার পরেও আমরা এখনো পর্যন্ত কোনো মামলার অগ্রগতি দেখতে পাইনি। এখনো পর্যন্ত কোনো মামলার চার্জশিট, একটা মামলারও চার্জশিট দেওয়া হয়নি। সেটা অত্যন্ত দুঃখজনক যে আমরা সুবিচার নিশ্চিতের জন্য যে লড়াই সংগ্রাম করছি সেখানে শুধুমাত্র মামলা হওয়ার জন্য মামলা হওয়া আর একটি সুবিচার নিশ্চিত হওয়ার জন্য মামলা হওয়া দুটির মধ্যে পার্থক্য রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আহ্বান থাকবে যে এই মামলার কোনো মেরিট নাই সেই মামলা যেন দায়ের করা না হয়। অন্যদিকে যে মামলাগুলো হচ্ছে মেরিট বেসড যেই ধরনের মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর আমরা দ্রুততম সময়ে সেগুলোর হচ্ছে আমরা সুবিচার নিশ্চিত দেখতে চাই। ন্যায় বিচার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার সহ সংশ্লিষ্ট সকলের যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান এই ছাত্র নেতার। সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে। আমান নবী, সময় সংবাদ, ঢাকা।